শুধুমাত্র ভাতা সংক্রান্ত 4 দফা দাবি জানালো ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ। রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তার নিকটে 4 দফা দাবি নিয়ে দেওয়া হলো ডেপুটেশন। 4 দফা দাবিগুলি ছিল সমস্ত ভাতা প্রাপকদের ভাতার পরিমাণ বৃদ্ধি করে 6,000 টাকা করা, নিয়মিত ভাতা প্রদান, ভাতার জন্য আবেদনকারী সকলকে ভাতার আওতায় নিয়ে আসা সহ ভাতা পেতে আগ্রহী অথচ আবেদন করতে পারছেন না তাদের ভাতা পেতে সহযোগিতা করা। সংগঠনের সাধারণ সম্পাদিকা রিজিয়া খাতুন এই ডেপুটেশন নিয়ে কি বক্তব্য জানালেন শুনবো। উনি বলছেন ওনার কাছে 9,262 বা 65 এরকম পেন্ডিং আছে, উনি ওইগুলির সন্ধান পাচ্ছে না। এগুলি আর একটা লিমিট আছে, মানে সেন্ট্রালের একটা লিমিট আছে, এর বাইরে তিনি মানে ভাতা দেওয়া যায় না আবেদন করার পরও। এটা 4 লক্ষ সামথিং উনি যেটা বলেছেন। তো যেটা পেন্ডিং আছে ওইটা যদি মানে উনি এটা খোঁজ খবর পাচ্ছেন না, ওইটা যদি পেতেন তাহলে ওইটা আরো 9,000-এর মধ্যে ঢুকিয়ে দিতেন, এরকম ওনার বক্তব্য আর কি। মানে একটা লিমিট আছে, আমরা বলেছি লিমিট তো থাকতেই পারে, কিন্তু ভাতা প্রাপকের সংখ্যা তো দিন দিন বাড়ছে, ওইটা যাতে তাদেরকে সুযোগ করে দেওয়া হোক। আর এখন যে নিত্য প্রয়োজনীয় মানে দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি, এই 2,000 টাকা দিয়ে তাদের হয় না। যদি এটা হতো, যদি ফ্রি এডুকেশন, ফ্রি মানে হেলথ থাকতো, মানে ফ্রি চিকিৎসা থাকতো, তাহলে কম টাকা দিয়েও হয়ে যেত। কিন্তু এখন যে মানে অবস্থা, মানে একটা এডুকেশন বলেন, তারপরে হেলথে যে একটা খরচ, সব তো প্রাইভেটাইজেশন হয়ে গেছে, এই টাকা দিয়ে হয় না। তার জন্য আমরা এটা 6,000 টাকা ধার্য মানে করেছি, ডিমান্ড রেখেছি। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।